হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একবার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পূর্বে যখন তার 9 বছর হয় তখন তার মাতাকে দুনিয়া থেকে হারান। 7 বছর বয়সে তার পিতাকে হারান। তারপর এতিম অবস্থায় তিনি বসবাস করতে থাকেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার বাবা 9 বছর বয়সে ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে কি করবে? তখনকার যুগের ইরানের ভিতরে একজন বুজুর্গ ছিল হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি নবীর বংশধর ছিলেন, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা ছিলেন। এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মাতা তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারপর তিনি ওই খাজা হারুন উসমানের কাছে ভ্রমণ করলেন। ভ্রমণ করার পর এত বড় আল্লাহওয়ালা আর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা, ছোট মানুষ তাদের কাছে যায় বলে যে আমি তো আপনার সহবতে থাকতে চাই, আমি আপনার কাছে ইলম শিখতে আসছি, আপনি যদি আমাকে ইলম শিখান আমি আপনার কাছ থেকে ইলম শিখব। হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতিকে বললেন, তাহলে তুমি আমার শাগরেদ হয়ে যাও, আমি তোমাকে ইলম শিখাবো। আমি তোমাকে যখন ইলম শিখাবো তুমি ধ্যান সহকারে মনোযোগ সহকারে আমার কাছ থেকে ইলম গ্রহণ করবা। বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছ থেকে ধ্যান সহকারে ইলম শিক্ষা গ্রহণ করব। এবং খাজা মঈনুদ্দিন চিশতিকে কিছু আমল দিলেন, পরীক্ষক ভাবে কিছু আমল তাকে দিয়ে দিলেন, কারণ পীরের কাছে গেলেন কিছু ওজিফা আমল নামা দেয়, কথা বলেন ঠিক কিনা? এইভাবে খাজা উসমান হারুনি হযরত খাজা চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে কিছু আমল ওজিফা শিখা দিলেন। রাত্রে বেলা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই আমলগুলো করতেছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে সেই আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নামাজ শেষ করে ওয়াজিফা পড়ে, ওয়াজিফা পড়ার পর দোয়া করে, আয় রব্বুল আলামিন ওই মক্কা মদিনা যাওয়ার বড় স্বপ্ন, আয় রব্বুল আলামিন 1 টাকারও মালিক না, 10 পায়েরও মালিক না, আয় রব্বুল আলামিন আমাকে মক্কা মদিনায় নিয়ে যাও। এইভাবে প্রতি রাত্রিবেলা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে আর দোয়া করে। একদিন পীর খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তার এই মুনাজাতকে শুনে ফেললেন। পরের দিন জিজ্ঞাসা করা হলো যে আপনি কি দোয়া করেছো, তুমি কি দোয়া করেছো? বলতেছে যে আমার তো বড় স্বপ্ন মদিনায় যাওয়া, মক্কা যাওয়া, বাইতুল্লাহ যাওয়ার, কিন্তু আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির কাছে তৎক্ষণিক অনেক মুরিদ ছিল। ওই মুরিদদের উদ্দেশ্যে বলা হলো যে এই বছর আমি হজে যাব, কে কে আমার খাদেম হিসেবে যাইতে চাও? সকলে হাত তুলে কিন্তু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি হাত তুলে না। যখন খাজা উসমান হারুনি দেখলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি হাত তুলে নাই, সমস্ত মুরিদ হাত তুলেছে। কি ব্যাপার খাজা মঈনুদ্দিন? সবাই হাত তুলেছে। তোমারে দেখলাম রাত্রিবেলা দোয়া করো যে মদিনায় যাইবা, মক্কায় যাইবা, বাইতুল্লাহ শরীফে যাইবা, কিন্তু এখন হাত তুলতেছ না কেন? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আপনি যেই মাপের আলেম, যেই মাপের বুজুর্গ, আমার বরাবর হয় যে আমি যদি আপনার খাদেম হিসেবে যাই কোনো ধরনের বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমি হাত তুলি না। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত মুরিদদেরকে বলল যে এবার আমার সাথে হজ সফর করবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, হে খাজা মঈনুদ্দিন তুমি হলো আমার সাথে হজ যাত্রী হিসেবে আমার সাথে সফর করবা।
বলতেছে আচ্ছা ঠিক আছে। খাজা মঈনুদ্দিনের কাছে এক টাকাও ছিল না। কিতাবের বিষয়ে আসে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদের সাথে 7 বার হজ করেছি। শুধু তার ভিতরে, তার অন্তরের ভিতরে সংকল্প ছিল মদিনায় যাওয়ার। তিনি প্রতি রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, আয় রব্বুল আলামিন, হজে যাওয়ার মতো, মদিনায় যাওয়ার মতো আমার টাকা নাই, অর্থের মালিক না, আয় রব্বুল আলামিন তুমি রহমান রহিম নামের ওসিলা করে আমাকে নিয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে 7 বার হজ করাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য